মাসুদ ভাই খুশিতে কাঁদতেছে আজকে তার মানে এরকম একটা ভাই আপন ভাইও এরকম করে না যে এরকম সুন্দর ফ্ল্যাটে এত দামি ফ্ল্যাটে বাসা নিয়ে দেয়। উনি আবেগে আপ্লুত হয়ে খুশিতে, আমার বিশ্বাস আল্লাহ রাসূল বলেছেন এরকম মানুষের এক ফোঁটা চোখের পানি একজন মানুষের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। উনি প্রায় 10 লক্ষ টাকার উপরে মাসুদ ভাইকে দিচ্ছে। আমি বাসায় প্রকাশ করতে পারছি না, ঢাকা শহরে এত টাকা বাসা ভাড়া দিয়ে একটা ফ্যামিলি কেউ চালায় কিনা আমার জায়গা নেই। সে এক সংগ্রামী জীবন সে ধরেছে, সেটা হলো যে সে নিজে কর্ম করে খাইবে। টাকা এত ভাগে ভাগে রাখছেন, এটা চুরি না হয়। আপনার টাকা যে চুরি করবে সে চুরি হয়ে যাইব। আল্লাহু ওয়া বারাকাতুহু। এই সেই মাসুদ ভাই নাকি মাসুদ খান? জি মাসুদ। মাসুদ খান, যাকে নিয়ে আমরা গত 4 মাস আগে একটা রিভিউ দিয়েছিলাম আমি আর রায়হান। যে রিভিউতে আমরা বলছিলাম যে একজন জন্মান্ধ মানুষ, সে তার জীবন যুদ্ধে সে ভিক্ষার হাত না পেতে সে ঢাকা ইউনিভার্সিটি থেকে সে কিসের উপরে, সঙ্গীতের উপরে মাস্টার্স শেষ করে। এরপরে সে সঙ্গীতের উপরে একটা বড় কলেজে তার চাকরির অফার হয় সরকারি। সেই চাকরিটাও সে ছেড়ে দেয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনের পথে আসতে চায়। তার একটা স্টুডিও ছিল, সেখানে সে নিজে কাজ করে কম্পিউটার এবং গান রেকর্ডের উপরে। তাকে আল্লাহ দক্ষতা দিয়েছে। তো এই ভিডিও দেখার পরে আমেরিকার এক ভাই, নাম কি ওনার? নাম পরিচয় দিতে চায় না। ওনার নাম পরিচয় দিতে চায় না। উনি প্রায় 10 লক্ষ টাকার উপরে মাসুদ ভাইকে দিচ্ছে উনি যেন একটি সুন্দর স্টুডিও করে, যার মাধ্যমে ইসলামিক কাজ করতে পারে, ইসলামিক গজল তৈরি করতে পারে এবং তার জীবিকা নির্বাহ সেখান থেকে। সেই পারপাসে স্টুডিওর বিভিন্ন জিনিস ক্রয় করার জন্য 2 লাখ না 2.5 লাখ টাকা, 2.5 লক্ষ টাকা পাঠিয়েছে নগদ, এবং তার পরিবারের খরচের জন্য আরও কিছু টাকা দিয়েছে আলাদা ওই ভাইজান। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। পৃথিবীতে এমন মানুষ এখনও আছে যারা ডান হাত দিবে বাম হাত জানে না, 10-15 লক্ষ টাকা দিচ্ছে, সে নামটা পর্যন্ত বলে নাই। আল্লাহ ওই ভাইকে ইহকালীন এবং পরকালীন মঙ্গল দান করেন। সমাজে এখন এরকম মানুষ আছে যারা এই ধরনের মাসুদদের পাশে দাঁড়াতে চায়, এই ধরনের মাসুদদের দিয়ে ইসলামের কাজ করতে চায়। তো মাসুদ ভাই, ওই দিন তো আপনার ভিডিও আমরা করলাম, আপনি ওই দিন কেঁদেছিলেন। আজকে তো আর মনে হয় কাঁদবেন না, আজকে সুখে আছেন? জি হ্যাঁ, অনেক ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগাটা আমি শ্রদ্ধায় মাথা নত হয়েছে আমার আমেরিকার ওই ভাইয়ের জন্য, যে ভাই নাম প্রকাশ না করে বর্তমান সময়ে 10-15 লক্ষ টাকা, অনেক টাকা, এ টাকাটা আপনাকে নগদ দিচ্ছে। ওই ভাইয়ের জন্য আপনার মনের অনুভূতিটা জানতে চাই এবং তার জন্য কিভাবে দোয়া দিবেন এই বিষয়টা একটু জানতে চাই। যাদের মুখের কাছে বলুন। আসসালামু আলাইকুম। আসলে হুজুরকে আজ থেকে 4 মাস আগে ফোন করে আমার বাসায় নিয়ে আসছিলাম। হুজুর আমার বাসায় আসছিলেন রায়হান ভাইয়ের সহ। তো আমি আসলে কখনো আশা করতে পারি নাই যে আল্লাহ তাআলা আমাকে এই পর্যায়ে পৌঁছে দিবেন। আলহামদুলিল্লাহ, আমি মনে হয় স্বপ্ন দেখছি, আকাশে উঠছি। তো আমি আমার ভাষায় প্রকাশ করতে পারছি না, আমি যতটুকু বলতে চাচ্ছি হয়তো আমার ভাষায় আসছে না। সেদিন আমি কেঁদেছিলাম, কিন্তু আজকে হয়তো সেই প্রতিদান আল্লাহ আমাকে দিয়েছেন, যেটা আমি শুনেছি যে হুজুরদের কাছে যে আল্লাহর পথে যে কাজ করবে আল্লাহ তাকে ঠকায় না। আমি সেদিন গান বাজনা ছেড়ে যাওয়ার ঘোষণা করেছিলাম। আমি একটু ভাবিনি যে আমার সংসার চলবে কিভাবে, কারণ আমার সংসার তো আমার গান বাজনার ইনকাম দিয়েই চলতো। কিন্তু তারপরে আমি দীর্ঘ 4 মাস ধরে কোনো গান বাজনা করিনি। তারপরেও আল্লাহ কিন্তু ঢাকা শহরে রেখে আমার সংসার চালিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর যে ভাই আমার আজকে এই কাজগুলো করে দিচ্ছেন, ভাই নাম প্রকাশ করতে চান না, আল্লাহ তাআলা তাকে আরও বেশি বারাকা দান করুক এবং আল্লাহ তাআলা যেন আমাদের মতো মানুষকে সহযোগিতা করে সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দেন, সে সবসময় সেই দোয়া করি। ভাই সবসময় আমাকে অনেক অনুপ্রাণিত করে, সবসময় ফোন দিয়ে দিনে 3 ঘন্টা 4 ঘন্টা কথা বলে আমেরিকায় থেকে আমার সাথে। তার স্বামী স্ত্রী দুজনে আমার সাথে কথা বলে। তো আমার আজকে এত বেশি ভালো লাগছে যে হুজুররা আজও আমার কাছে এসেছে ভিডিও করতে এবং হুজুরদের প্রতি অনেক কৃতজ্ঞ। হুজুর সেদিন বলেছিলেন ভিডিওতে যে আমার বিশ্বাস এই পৃথিবীর কেউ না কেউ মাসুদের পাশে দাঁড়াবে, তারাই আমাকে এই কথাটা বলছিল। কিন্তু আজকে হয়তো সেই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইসলামের খেদমতে আমার বাকিটা জীবন পার করতে পারি।
মাসুদ ভাই ওই দিন খুব কেঁদেছিল, আজকে আর তার কান্না আমরা চাই না, আমরা তার হাসি মুখটাই দেখতে চাই। আল্লাহ মাসুদ ভাইকে নেক হায়াত দান করুক। ওই সকল মানুষ যারা আমাদের ভিডিও দেখে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, আল্লাহ তাদেরকে মঙ্গল দান করুন। আমরা এখন একটু দোকানে ঢুকি। এটা হলো হাজারিবাগ, হাজারিবাগের একটা ভালো দোকান। এখানে আমরা আসছি উড কিনতে, মানে কাঠ কিনতে এবং বিভিন্ন জিনিস কিনতে। মাসুদ ভাই ওখানে বসো, ওইখানে বসো মাসুদ ভাইকে। ভাইজান আপনার নাম কি? ইয়াসিন। ইয়াসিন ভাই, একটু ইয়াসিন সূরা পড়েন তো দেখি। আল্লাহ নাম রাখছে ইয়াসিন, ইয়াসিন সূরা পড়তে পারে না। ভাইজান আপনার কাছে আজকে আমরা একটা এরকম খরিদ্দার মনে আপনার কাছে আর আসে নাই জীবন, যে মানুষটা জন্মান্ধ, ঢাকা ইউনিভার্সিটি থেকে সে সঙ্গীতের উপরে মাস্টার্স করা, টাইফয়েড জ্বর ছিল, তারপরেও সে এরকম মানে পেরেছে। সেই মানুষটাকে একজন মানুষ 15 লক্ষ টাকা দিচ্ছে তার জীবনটাকে সুন্দর করার জন্য। সেই টাকা নিয়ে আসছি আপনার কাছে, আজকে 2 লাখ টাকা নিয়ে আপনার কাছে আসছি, আপনার কাছ থেকে মাল কিনবো। এই খরিদ্দারটা পেয়ে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে। আরও খুব লাগছে যে আপনিও আসছেন, অনেক ভিডিও আপনার দেখছি, খুব ভালো তবে লাগছে। আপনার কাছে আমার দাবি থাকবে হলো যে এই মাসুদ মিয়াদের মতো খরিদ্দার যখন আপনার কাছে আসবে, তখন আপনি লাভের চিন্তাটা মাথার থেকে নামাই আল্লাহর সন্তুষ্টির চিন্তাটা মাথায় আনবেন। আল্লাহ এত খুশি হবে, এই দোকান 10টা দোকানের সমান হওয়া বেশি সময় লাগবে না, যদি আল্লাহর কাছে আপনার এই কাজটা পছন্দ হয়। রাজি আছেন না ভাই? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আমরা এখন কাঠ কিনবো, যে কাঠগুলো আমরা কিনবো, টাকা দিব, আমরা এই বিষয়গুলো আমরা আনবো, স্টুডিওতে আমরা যাব, উদ্বোধন অনুষ্ঠানটা আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা প্রকাশ করব। আর যারা ইসলামী গজল করতে চায় সুলভ মূল্যে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য মাসুদ খানের কাছে আসতে পারেন, যে একজন অন্ধ মানুষ, তার কাছে করলে তার একটা জীবিকা নির্বাহ হবে এবং সে ভালো কাজ বুঝে। এটা আপনারা কাছে এসে দেখেন, নাম্বার দেওয়া থাকবে মাসুদ খানের এই ভিডিওতে, আপনার ভিডিও থেকে নাম্বার নিয়ে তার সঙ্গে যোগাযোগ করবেন। সে সব ধরনের কম্পিউটারের কাজ পারে, সে সব ধরনের রেকর্ডের কাজ পারে এবং যে কোনো নতুন গান সে লিখে সে সুর করতে পারে। আল্লাহ এই যোগ্যতা তাকে দিয়েছেন। আমরা মাসুদের জন্য দোয়া করি। রায়হান আজকে সময় পায় নাই, ও মাদ্রাসায় আছে। আমরা উদ্বোধনের দিন ইনশাআল্লাহ রায়হান আর আমি একসাথে থাকবো। এই ভিডিওটা নিশ্চয়ই যে ভাই টাকা দিয়েছেন উনি দেখবেন। আপনার কাছে আমার শ্রদ্ধাবানত আমি আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যে আপনি একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ আপনার মঙ্গল করুন, আপনার পরিবারের মঙ্গল করুন, আপনার যারা কবরে চলে গেছেন তাদেরকে জান্নাতবাসী করেন। কি মাল কিনবো দেখান তো একটু। এখানে এই দোকান থেকে আমাদের যে মাল লাগে 96,700 না? হ্যাঁ মাসুদ খান, 96,700 টাকার মাল লাগে। এখানে আমি এটা বুঝবো না লেখাটা। এখানে গর্জন কাঠ লাগতেছে হলো 20,000 টাকার, 10 সেফটি 20,000 টাকা গর্জন কাঠ। আর বার্মাটিক প্লাই হলো আপনার হলো 6 পিস, বার্মাটিক প্লাই 6 পিস 4300 টাকা দরে 25,000 টাকা, 25,800 টাকা। আর গর্জন প্লাই 18 মিলি 5 পিস 2700 টাকা দরে 13,500 টাকা। আর হলো গর্জন প্লাই 6 পিস না 12 পিস, 14 পিস 2,000 টাকা, এসে 28,000 টাকা। আর এটা হলো 6 মিলি 3 পিস 1700 টাকা দরে 5,100 টাকা। বার্মাটিক প্লাই 1 পিস 4300 টাকা। মোট 96,000 টাকা এখানে দিচ্ছি আমরা। টাকাটা দেন। এখানে কি পুরো 96? টাকা এত ভাগে ভাগে রাখছেন, এটা চুরি না হয়? আপনার টাকা যে চুরি করবে সে চুরি হয়ে যাবে। এখানে আরো 25,000 টাকা আছে, এখানে 1 লাখ টাকা আছে।
আলহামদুলিল্লাহ আমরা কাঠের কাজ শেষ করলাম, 96,000 টাকার মাল কিনেছি, ওখানে 1700 টাকা ভাই কম নিয়েছে। আমরা এখন হার্ডওয়্যারের দোকানে আসছি, এখানে আমাদের বেশ কিছু কেনাকাটা আছে। ভাইজান আপনার নাম কি ভাইজান? এই দোকানের নাম কি? সুমন হার্ডওয়্যার। জোরে বলেন। আপনার এখান থেকে আমাদের মাসুদ ভাই, আপনি তো ওনাকে দেখছেন, আপনার এখান থেকে কত টাকার মাল যাচ্ছে আমাদের? বিল করা নাই, তো বিলটা একটু তৈরি করেন। বিলটা তৈরি করতেছে, করা হলে আমরা ইনশাল্লাহ আসতেছি। লাগছে 910 টাকার, এখানে কম বিল, এই বিলটা এখানে করেছে ভাই। তো 910 টাকা আমরা এখানে দিচ্ছি, এরপরে আমরা তুলা কিনতে যাব। এখান থেকে আমরা মাল নিয়ে বের হয়ে এখন তুলার ওইখানে যাব, এরপরে আমরা ওই ইসে যে কি বলে ওটাকে ওনার বাসায় যে আজকের মতে আমাদের কাজ শেষ হবে। আমরা এখন মাসুদ খানের বাসায় ঢুকতেছি, যেখানে স্টুডিওটা তৈরি হবে। এই বাসাটা অ্যাডভান্স, বাসার ভাড়া টোটাল দিচ্ছেন আমাদের আমেরিকার ওই ভাই, যিনি 15 লক্ষ টাকা দিচ্ছেন উনি। এর বাইরে বাসা ভাড়াটাও সে দিবেন। বর্তমান দুনিয়াতে এরকম ভালো মানুষ কম পাওয়া যায়, যারা ডান হাত দিয়ে বাম হাত জানে না এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। আপনার এই, আপনি কাঁদতেছেন, আবার কাঁদতেছেন কেন? আজকে তো কান্না না, আজকে তো খুশির দিন আপনার ভাই। মাসুদ ভাই খুশিতে কাঁদতেছেন? মাসুদ ভাই খুশিতে কাঁদতেছে আজকে। তার মানে এরকম একটা ভাই, আপন ভাইও এরকম করে না যে এরকম সুন্দর ফ্ল্যাটে, এত দামি ফ্ল্যাটে বাসা নিয়ে দেয়। উনি আবেগে আপ্লুত হয়ে খুশিতে, আমার বিশ্বাস আল্লাহ রাসূল বলেছেন এরকম মানুষের এক ফোঁটা চোখের পানি একজন মানুষের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, জীবনের সকল গুনাহ খাতা মাফ হওয়ার জন্য যথেষ্ট। মাসুদ ভাই আপনি আজকে কাঁদতেছেন কেন বলেন তো একটু? হুজুর এটা আমার আনন্দের কান্না, আমি বাসায় প্রকাশ করতে পারছি না। ঢাকা শহরে এত টাকা বাসা ভাড়া দিয়ে একটা ফ্যামিলি কেউ চালায় কিনা আমার জায়গা নেই। সে বলছে তুমি যতদিন ইনকাম করে তোমার বাসা ভাড়া না দিতে পারবা, ফ্যামিলি খরচ না চালাইতে পারবা, ততদিন তোমার ফ্যামিলি খরচ আমি চালাবো। কত টাকা বাসা ভাড়া এখানে? বাসা ভাড়া 19,000। 19,000 আর টাকা? আর আধার খরচ দিয়ে 25-26,000 টাকা। 25-26,000 টাকা বাসা ভাড়া দিচ্ছেন। ওদের আমি জানি যে হয়তো গ্রামগঞ্জে যদি কেউ 5,000-10,000 টাকা কারো মান্থলি চলে, সেটা হয়তো ঠিক আছে, কেউ দায়িত্ব নেয়, কিন্তু ঢাকা শহর একটা ফ্যামিলির খরচ 40-50,000 টাকা কেউ নেয় নাকি আমার জানেন। আল্লাহ ভাইকে অনেক ভালো রাখুক। মানে শুধু বাসা ভাড়াই 25,000 টাকা মাসে ভাই দিচ্ছেন, সেজন্য একটু ভালো থাকে, ভালো জায়গায় থাকে এবং তার কাজগুলো যেন সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছু সুন্দর করে দিক। আমরা বাসায় ঢুকবো এখন, চলেন আমরা বাসায় ঢুকছি। এটা নতুন তৈরি হচ্ছে অ্যাপার্টমেন্টটা, মানে অত্যাধুনিক একটা অ্যাপার্টমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন মাসুদ ভাইকে কবুল করুক, আমাদেরকেও কবুল করুক তার সাথে। প্রিয় দর্শক, এই স্টুডিও তৈরি করার জন্য তুলা লাগে, একটা বড় উপাদান। এখানে 200 কেজি তুলা আগেই আনা হয়েছে। এটার দাম কত ছিল? 5,000 টাকা। 5,000 টাকার তুলা এখানে কেনা হয়েছে। এবং মজুরি, যেটা মজুরি কত টাকা আসবে? মজুরি ওনারা বলছে 30-35,000 টাকা মজুরি আসবে। এরপরে কম্পিউটার, বিভিন্ন যে ক্যামেরা কিনে দেবে বলছে, ক্যামেরা একটা কিনে দেবে অনেক টাকা দিয়ে, একটা পিসি কিনে দেবে, একটা পিসি কিনে দেবে, মানে যত যা লাগবে এই স্টুডিওর জন্য সব ওই ভাই দিচ্ছেন। আমরা তুলে দেখলাম, এখন বাসাটা একটু দেখে। এটা একটা অত্যাধুনিক অ্যাপার্টমেন্ট, এখানে লিফট আছে, সব আছে একদম।
এটা মানে ঢাকার বাইরে। তো ওখানে গেলে দেখতে পাবেন। ঠিকানাটা হলো আমরা এভাবে দিচ্ছি, যারা এখানে আসতে চাইবেন ভাইয়ের কাছে দেখা করবেন বা তার সাথে সঙ্গীত করবেন বা তাকে রিলিক দেবেন, সুর করে দিবেন বা তার কাছ থেকে সুর করে নেবেন। এটা ঠিকানা হলো শাহজাহানপুর মানে মোহাম্মদপুর শাহজাহান মার্কেট, শাহজাহান মার্কেট, এরপরে 9 নম্বর ভবন, 9 হ্যাঁ স্বপ্নডাঙ্গা আবাসিক এলাকার 9 নম্বর বিল্ডিংয়ের 5 নম্বর তলা। এটা আর মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা মোবাইল নাম্বার তার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন বা যে কোনো বিষয়ে পরামর্শ দিতে পারবেন বা নিতে পারবেন। আমরা এখন বাসাটা দেখে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব। হ্যাঁ, বার্নিশের কাজ চলতেছে। মানে বাসাটা দেখলে সুবহানাল্লাহ, এরকম বাসায় তো আমিও থাকতে পারি না, এরকম সুন্দর বাসা তো আমারও নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা বেডরুম, এটা একটা বেডরুম, এটা ওয়াশরুম, মানে ওয়াশরুমটাও অত্যাধুনিক। এটা ওয়াশরুম, এরপরে এটা একটা বারান্দায় যে মানে বারান্দাটাও মানে একদম অত্যাধুনিক মাশাআল্লাহ। এরপর আমরা ওদিকে যাই। স্টুডিও কোন রুমে হবে? আচ্ছা, এটা হলো ডাইনিং স্পেস না? এটা ডাইনিং, আর এটা হচ্ছে এটা ড্রয়িং স্পেস, এটা ডাইনিং স্পেস, ডাইনিং স্পেস। এরপরে স্টুডিও হবে এখানে, স্টুডিও তৈরি হচ্ছে, এটা খুলতে হবে একটু। এটা বেডরুম, এটা আর একটা বেডরুম, বেডরুমই 3টা। কত স্কোয়ার ফিট এখানে দেখি। এই পাশে হলো আছে কিচেন রুম। কিচেন রুমটা মোটামুটি একটা ছোট পরিবারের একটা থাকার রুমের মতো কিচেন রুমটা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ জান্নাতে এরকম সুন্দর বাড়ি যেন আল্লাহ করে দেয়। যেই ভাই এসব করে দিলেন। এখানে সাইদ আমাদের সঙ্গে আছে কলরবের, এত সময় ক্যামেরার পিছনে ছিল। সাইদ, যতটুক দেখলা মানে তোমার আমার মনে হয় ধারণাই নাই যে এরকম মানুষ পৃথিবীতে বর্তমান পৃথিবীতে আছে। এই বিষয়ে ওই ব্যক্তি সম্পর্কে একটু বলো, আর যারা এরকম মানুষ পৃথিবীতে আছে তাদের সম্পর্কে বলো, আর উনি যে কতটুকু কেন কানলো এই বিষয়ের উপর একটু কথা বলো তুমি। প্রিয় ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন, আসলে যে ভাই সহযোগিতা করতেছেন ভাইয়ের জন্য, আসলে মনের যে উদারতা, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কিভাবে মানে উনি সহযোগিতা করতেছেন। তার দিল প্রাণ সব কিছু দিয়ে মনে সহযোগিতা করতেছেন। আর এই বাসাতে এসে যা দেখলাম, বিশাল কারবার এখানে। আসলে সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষেও এরকম বাসায় থাকা সম্ভব নয়, যা দেখলাম। তো ওই ভাই যে ভাই এই ভাইয়ের জন্য করতেছে, সারা জীবন ওই ভাইয়ের জন্য দোয়া রইল। আসলে এখানে আর বলার কিছু নাই আমার। যেভাবে সহযোগিতা করছেন, যে দিল দিয়ে ভাইকে ভালোবেসেছেন, আল্লাহ পাক ওনাকেও কবুল করুক। এই ধরনের ফ্ল্যাটগুলো স্টুডিও করার অনুমতি দেয় না, ভাইজান এখানেও দেয় না। মাসুদ ভাইকে দেখে, তার অদম্য স্পৃহা দেখে, এবং সে চাইলে, আমি আবার বলি এই কথাটা, মাসুদ ভাই চাইলে দৈনিক 2000 টাকা ভিক্ষা করা কোনো বিষয় না। মাসে 60 থেকে 70 1 লাখ টাকা সে ভিক্ষা করতে পারবে। কিন্তু সে এই জিল্লতির জীবন বাদ দিয়ে সে এক সংগ্রামী জীবন সে ধরেছে। সেটা হলো যে সে নিজে কর্ম করে খাইবে, এবং তাকে সহায়তা করতেছে আমাদের এমনিকার এক ভাই। আমরা পাশে থেকে সহযোগিতা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? এটার মালিক আপনি? মালিক তো আল্লাহ। আমাকে কিছুদিনের জন্য হয়তো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বশিরুল ইসলাম। বশিরুল ইসলাম। আপনি পেশায় কি ছিলেন? আমি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। আমি সেনাবাহিনীতে চাকরি করছি, অবসরপ্রাপ্ত সার্জেন্ট। এখানে আপনার মানে এই ফ্ল্যাট, এই ধরনের ফ্ল্যাট তো এই ধরনের কাজে আপনারা দেন না? না, এখন আমি শুধু মাসুদ মানে আমাকে আইসেই বলেছে, আঙ্কেল আমার এরকম একটা প্রোগ্রাম মানে চিন্তা ভাবনা করতেছি, আমি কোথাও পাচ্ছি না, আমি দিনে খেদমতে বাকি আমার জিন্দিগিটা কাটাইতে চাই। তখন আমি চিন্তা করলাম যে আল্লাহ ভরসা, দিনই খেদমতে যদি মাসুদ কাজে লাগে তাহলে আমিও সাথে কিছু। আল্লাহ আপনাকে কবুল করুক, জাযায়ে খয়র দান করুক। আমরা আজকের মধ্যে এই স্টুডিওটা তৈরি হবে, তৈরি হলে আবার আমরা আসবো। এখানে বদরুজ্জামান আসবে কলরবের,
আমি আসব, আমাদের বিশ্বজয়ী কারি আবু রায়হান থাকবে, আমরা থেকে উদ্বোধন করে দিয়ে যাব। আমি এটা ঠিকানাটা একটু ভালো করে বুঝে দিচ্ছি, ঠিকানাটা একটু বলেন এই জায়গায় পূর্ণ ঠিকানাটা। এই ঠিকানাটা হবে আর কি স্বপ্নডাঙ্গা আবাসিক, শাহজাহান মার্কেট, হাজারীবাগ, ঢাকা। এই ঠিকানাটা হবে স্বপ্নডাঙ্গা আবাসিক, শাহজাহান মার্কেট, হাজারীবাগ, ঢাকা। এই building- এই বিল্ডিংটা ভবন নম্বর 9 ঘর নম্বর 9 4B, 4B ভবন নম্বর 9 4B, লিফটের 4B। হ্যাঁ, ভবন নম্বর 9 4B, স্বপ্নডাঙ্গা আবাসিক, শাহজাহান মার্কেট, হাজারীবাগ। মোবাইল নাম্বারটা বলেন তো ভাই। 01715121847। এই নাম্বারটা আপনারা তার সরাসরি মাসুদ খানের নাম্বার, এটা যোগাযোগ করবেন। আর্থিক সহযোগিতা হোক বা মানসিক সহযোগিতা হোক বা কোনো রিলিক দিয়ে হোক বা কোনো সুর করে দেওয়া হোক বা কোনো শিল্পী দিয়ে হোক, যেই কোনো সহযোগিতা এই নাম্বারে সরাসরি তাকে পাবেন। আমার কোনো নাম্বারে ভিডিওতে থাকবে না, আমি এই ধরনের ভিডিওতে আমার নাম্বার আমি দেই না স্বাভাবিকভাবেই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং বল্লভ আল ইসলাম একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসায়, দুইটা মাদ্রাসার পরিচালক। বর্তমানে 700 ছাত্র আছে এই মাদ্রাসায়। আমরা অনেক ভালো আছি, আমরা আরও ভালো থাকতে চাই, সমাজে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে আমরা কাজ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।